শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের সব যা বিচারপতিকে বন্দুকের নড়ে নামিয়ে দিয়েছে, 16 জন এমনি সাধারণ বিচার বিভাগের লোকের। আর কি বলে, শেখ হাসিনা হলো কি, কি শেখ হাসিনা হলো ফেসিবাদ, ফেসি করে। এটা আর ফেসি না। সমস্ত সমস্ত অফিসারকে সমস্ত অফিসারকে যারা উপরে উপরে তাদের সবাই তাদেরকে কোথায় আছে যে সুপ্রিম কোর্টের 6 জন বিচারপতিকে একসাথে বিদায় দেয় এবং তাদের বিরুদ্ধে কেস দেয়। সুতরাং ফেসিবাদকে সেটা আজকে মানুষ তাদের ধরালিয়া ঢুকতেছে। এই শেখ হাসিনার এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আজকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, বাংলার মেহনতি মানুষ সবাইকে আমার অনুরোধ, আপনারা এই জঙ্গি সন্ত্রাসী ইনুস এবং এদের সহযোগী যে দল আওয়ামী লীগের নিষিদ্ধ করে শেখ হাসিনাকে ফাঁসি দিচ্ছে, শেখ হাসিনার ফাঁসি হবে না, বঙ্গবন্ধুর ফাঁসি হয় নাই, শেখ হাসিনার ফাঁসি হবে না। বীরের বেশে শেখ হাসিনায় বাংলাদেশে পড়বে। যারা আজকে ফাঁসির কথা বলছে তাদেরই হয়তো একদিন ফাঁসির মুখে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ বাংলাদেশকে আজকে সর্বনাশ করে যেতে বলে যে শেখ হাসিনা দেশ বিক্রি হয়ে কোথায় দেশ বিক্রি করছে একটা উদাহরণ আজ পর্যন্ত দিতে পারে নাই। আজকে বিএনপি, জামাত এবং ইউনুস মিলে যে আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিচ্ছে, এটা মানুষের কাছে আজকে পরিষ্কার হয়েছে। শেখ হাসিনা এই মাটি আর মানুষের নেতা বঙ্গবন্ধু তার তার মেয়ে কন্যা কোনোদিনই মায়ের দেশকে বিক্রি করতে পারে না। সেটা যদি আগেও দেখাইছে এবং সেন্ট মার্টিন দ্বীপের কথা বলেছে। নেত্রী নিজেই বলছিল আমি সারা জীবন ক্ষমতা থাকবো। আমাকে এক সাদা লোক বলছে যে তুমি এই করো, আমি আমার দেশ কার হাতে তুলে সত্যের জয় হবেই। শেখ হাসিনা আসবে, বীরের বেশে আসবে। বঙ্গবন্ধু যেভাবে আইছিল শেখ হাসিনাও ঠিক সেইভাবে বাংলাদেশে এসে এই অপশক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দেশ এবং বিদেশে থেকে যুক্ত থাকা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অনুসারী এবং দেশরত্ন শেখ হাসিনার সার্থক সৈনিক ভাই ও বোনেরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা দীর্ঘ সময় অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমাদের আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি, সফল রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের সার্থক উত্তরাধিকার, গর্বিত পিতার গর্বিত কন্যা, বাঙালি জাতির দুঃখ কষ্ট মোচনের স্বপ্ন সারথী। এরা জি, আমি তার আগে দুই কথা বলবো। সেলিম ভাই, আগে আপনি বলবেন? হ্যাঁ, নেত্রীর আগে আমি দুই কথা বলবো। তো ঠিক আছে, আমি এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের এই আলোচনা সভার সভাপতি, বর্ষিয়ান জননেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য, জননেতা শেখ ফজলুল করিম সেলিম এখন আপনাদের উদ্দেশ্যে সবাইকে ধন্যবাদ। আমার বক্তৃতার আগে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী বলছি কারণ সে পদত্যাগ করে নাই, উনি এখনো প্রধানমন্ত্রী আছেন। মাননীয় জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, যিনি এ দেশের মানুষকে মুক্তির জন্য বারবার মৃত্যুর মুখে পতিত হয়েছেন। 75-এ 15ই আগস্ট বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয় একে পরিবারের 18 জন লোকদের।
সান্নিবাস সবের বাসায় সান্নিবাস তার মেয়ে বেবি, এটা তার এটা দৌহিত্র আরিফ, আর বঙ্গবন্ধু, বেগম মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাশেদ, নাসের মামা, এবং ওই বাসায় আরো কয়েকজনকে তারা হত্যা করে। তাদের একটাই উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য। এবং সেই নিশ্চিহ্ন করতে চেয়ে সেদিন মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান জননেত্রী শেখ হাসিনা সেদিন ওই বাসায় ছিল না, তাই আল্লাহ তাকে রহম করেছে এই দেশের মানুষের কল্যাণের জন্য কিছু করার জন্য। তিনি তখন জার্মানে ছিলেন। অজেদ মিয়া তখন জার্মানে চাকরি করেন। 15ই আগস্টে সেখানে যখন উনি শুনলেন, তখন হুমায়ুন রশিদ চৌধুরী নেত্রীকে আশ্রয় দেন। এবং এই খবর যখন ভারতে চলে যায়, তখন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, শেখ রেহানা, শেখ হাসিনা, অজিত মিয়া, জয় পুতিরকে তিনি দিল্লিতে নিয়ে আসেন। দিল্লিতে নিয়ে এসে তাকে থাকার একটা ব্যবস্থা করেন। সেই ব্যবস্থা হলো 16 নম্বর পান্ডারা রোড, ওই বাসায় তাকে উঠায়। আমাদের বাসায় মণিবাইকে হত্যা করা হয়, ভাবিকে হত্যা করে, আমাকেও দাঁড় করা হচ্ছিল, কিন্তু আল্লাহ রহমতে আমার গায়ে গুলি লাগে না। আমার দুই ভতেশপুত্র পরশ তাপস তখন বিছানে শুয়েছিল, তারা গুলি করে চারিদিক দিয়ে চলে যায়। কিন্তু চলে যাওয়ার পর তারা কিন্তু পর্বতে আমাদের খোঁজে, এবং আমার খোঁজার জন্য আমার সম্বন্ধী বাচ্চু চৌধুরীর বাসায় যায়। সেই বাচ্চু চৌধুরীর বাসায় যে তাকে না পেয়ে, আমাকে না পেয়ে, সেখানে গুলি করে তাকে হত্যা করা হয়। এবং শুধু তাই নয়, তারা পরশ তাপসকেও খোঁজা আরম্ভ করলে, মারুফকে খোঁজা আরম্ভ করে। তো এই 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 এই- এইরকম এক অবস্থায় নেত্রী যখন ভারতে আসে, আমরা ভারতে চলে আসি। ভারতে এসে ভারত সরকার আমাদের থাকার ব্যবস্থা করেন। আমরা আসি আগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আমরা বারবার নেত্রীর সম্পর্কে জানতে চাই। ভারত সরকার বলে উনি আসেন, ভালোই আসেন। ডিসেম্বর মাসে আমি, মারুফ আর খোকন আমরা যাইয়া আপনার ওনার নেত্রীর সাথে দেখা করার জন্য আমাদের ব্যবস্থা করা হয়। আমরা যখন পান্ডা সেই পান্ডারা রোড, 16 পান্ডারা রোডে যাই, তখন নেত্রী আমাদের দেখে মানে সে করুণ অবস্থা তার, সে কান্নাকাটি আরম্ভ করে। আর একটা কথাই জিজ্ঞেস করে, সবাইরে মেরে ফেলেছে? আমরা ভাবছি হ্যাঁ, রাসেলকেও মেরে ফেলেছে। বললাম যে হ্যাঁ। আমাদের মুখে কোনো কথা থেকে সেই অবস্থান নেত্রী ভারতে 5 বছর সেখানে অবস্থান করেন। আমরা মার্শাল ওঠার পর ঢাকা আসি। ঢাকা আসার পর ইলেকশন হয়। সেই ইলেকশনে পর আমি বা ইলেকশন হয় একটা 80 সাল, তখন যেহেতু মার্শাল ছিল না আমাদের বিরুদ্ধে, আমরা সেই 22 জয়লাভ করি। এবং সেখানে একটা কথাই ছিল, শেখ হাসিনা, শেখ রেহানাকে দেশে ফিরিয়ে আনতে হবে। আমি পার্লামেন্টে বলি যে বঙ্গবন্ধুকে হারিয়েছে, বাপকে হারিয়েছে, মাকে হারিয়েছে, ভাইকে হারিয়েছে, আত্মীয় স্বজন সবাইকে হারিয়ে শেখ হাসিনা, শেখ রেহানা আজকে ভারতে নির্বাসিত জীবন তাদের ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্রের প্রতি আস্থাশীল, মানবতার প্রতি বিবেকশীলতা, আইনের প্রতি শ্রদ্ধাশীল কোনো লোক তাদের তখন জিয়াউর রহমান শেখ হাসিনাকে আনতে চায় না। জিয়াউর রহমান এই এই বঙ্গবন্ধুর হত্যার পর জিয়াউর রহমান এই খুনিদের পুরস্কৃত করে, তাদের প্রমোশন দেয়। মেজর ছিল সবাই, সে মেজর থেকে মেজর জেনারেল, মেজর থেকে কর্নেল করে। ফারুক রশিদ এরা সব মেজর ছিল, ডালিম ছিল অবসরপ্রাপ্ত, তাকেও চাকরি দিয়ে তাকে কর্নেল করা হয়। শুধু তাই নয়, যে তাদের বিদেশে দূতাবাসের চাকরি দেয়, দিয়ে বঙ্গবন্ধুর
খুনিদেরকে পুরস্কৃত করে, ঠিক একই কায়দায় তাদের জন্য একটা একটা পলিটিক্যাল পার্টি করে। এখন ইউনূস সাহেব যে এনসিপি করছে, ওই সময় একটা ফ্রিডম পার্টি করে। সেই ফ্রিডম পার্টিতে 96 ফেব্রুয়ারি যে ইলেকশন হয়, সেই ইলেকশনে কর্নেল ফারুক রশিদকে এমপি বানাই এনে তাকে বিরোধী দলের নেতা বানানো হয়। মূল কথা হলো যে 75-এ 15ই আগস্টে যে ঘটনা ঘটে, তার অসমাপ্ত কাজ বেঁচে ছিল শেখ হাসিনা, শেখ রেহানা। সেইটাই করার জন্য 24শে জুলাই 5ই আগস্ট যে ঘটনা ঘটেছে, ওর নেতৃত্ব ছিল খন্দকার মোশতাক এবং বাকি কারা তা বুঝতে পারবে। জিয়া রহমান কি ছিল কি ছিল না, তার কার্যকলাপে সেটা মানুষ বিচার করবে, শাসন করবে। কিন্তু এখানেও এই মুস্তাকের ভূমিকা পালন করা হলো আপনার ডাক্তার ইনুস জঙ্গিদের সংগঠিত করে এবং 71-এ পরাজিত শক্তি রাজাকার আলবদর সংগঠিত করে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করে। এবং সে তো নিজেই বলেছে মাস্টার মাইন্ড মাহফুজ আলম, তাকে সে জঙ্গি সন্ত্রাসী ছিল, সে ছিল জেলের ভিতর, তাকে মুক্ত করে দেয়। 21শে আগস্ট গেরিনহাট হামলার আসামি মুক্ত করে দেয়। যত খুনের মামলার আসামি ছিল সবাইকে মুক্ত করে দিয়ে তারা একটা এনসিপি জামাত আর বিএমএ পাতানো নির্বাচন করে একটা সরকার গঠন করে, আর আওয়ামী লীগদের নিষিদ্ধ করে। আওয়ামী লীগদের কেউ নিষিদ্ধ করতে পারে না। এটা জনগণের সংগঠন, এটা স্বাধীনতার সংগঠন, এটা মুক্তিযুদ্ধের সংগঠন। এই আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করতে পারে না। প্রত্যেকটা পরিবারে একজন না একজন আওয়ামী লীগের আছে। বঙ্গবন্ধু এইভাবেই আওয়ামী লীগ তৈরি করে গেছে। তা আজকের জননেত্রী শেখ হাসিনা দেশের বাইরে, আবার সেই ভারতে। আমরা আশা করি শেখ হাসিনাকে 71-এ 81-তে 17 মে তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। তাকে ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের কনফারেন্স হয়, সেই কনফারেন্সে শেখ হাসিনা কে আওয়ামী লীগ সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। তখন মানুষের মারাত্মক উৎসাহ দেখা যায় এবং উনি যখন ওনাকে সভাপতি বলেছে, আমি সাজেদা চৌধুরী, আমাকে এটা সামার সাহেব, আমরা দিল্লিতে যাই এবং সেইখানে যেয়ে তাকে ফেরার ডেট ঠিক করা হয়। তাকে যে কোনো সিকিউরিটি দেওয়া হয় নাই। যখন 17ই মে তখন উনি যখন বিমানবন্দরের নামে, তখন বৃষ্টি, শত শত লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছে। এই মানুষগুলোকে সরাবার কোনো মানে উপায় ছিল না। তারা শুধু শেখ হাসিনাকে উনি শেখ হাসিনা এসে ট্রাকের উপর থেকে বৃষ্টিতে ভিজে যখন আইসে আপনার সরদ্দি মানিক মিয়া ইউনিয়নের আসলো, তখন তিনি কান্নাকাটি করে এবং তার সমস্ত কিছু ভিজে যায়। তিনি বলে, আমি আমার মাকে হারিয়েছি, বাপকে হারিয়েছি, আজকে আপনারাই আমার মা বাপ। আমি আপনাদের কাছে কিছু চাই না। আমি চাই আমার মা বাপের হত্যার বিচার চাই। আমি চাই এদেশের মানুষের গণতান্ত্রিক, আমি চাই মুক্তিযুদ্ধের চেতনাকে যাতে সমুন্নত হয়। সেইখান থেকে শেখ হাসিনা যখন 32 নম্বর যাবে, 32 নম্বর তখন তালা দিয়া ওটা সিজ করে রাখছে। সুতরাং 32 নম্বরও গেটে, এই 32 নম্বরেরও এদের এই 71-এর পরাজিত শক্তি, এই ষড়যন্ত্রকারীদের এরা এই 32 নম্বরে তারা মারাত্মক ভয় করে। এবং সেই সময় বঙ্গবন্ধুর এই বাড়িটাকে তালা দিয়ে সিল করে রেখেছিল। আর এবারেও সেই 32 নম্বরকে
তারা ভাঙছে। ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ এই 32 ভাগ মধ্যে যে ভাঙছে যারা, তাদের চিহ্নিত করবে এবং শেখ হাসিনা যেমন বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার জিয়াউর রহমান মোস্তাক বন্ধ করছে, সেই বিচার যখন করেছে, 71-এ পরাজিত শক্তিদের বিচার যেমন করেছে, ঠিক 32 নম্বর যারা ইট নেছে ভাঙছে, যারা কোনো ভাইয়ের কথা স্লোগান দিছে, তাদের বিচার ওই বাংলার মাটিতে হবে, কেউ ঠেকাতে পারবে না। শেখ হাসিনা বেঁচে আছে শুধু আগামী বাংলাদেশের অর্থনৈতিক রাজনৈতিক এবং গণতান্ত্রিক অবস্থা যাতে টিকে থাকে। 75-এ একবার বেঁচে গেছে, আর এখনো তাকে মারার চেষ্টা করেছিল। ওই ওই দিন যদি তাকে আল্লাহ যদি তাকে রক্ষা না করত, সেই দিন ওই গণভবনে ঢুকে তাকে তাকে মারার জন্য জঙ্গি, সন্ত্রাসী এবং সেনাবাহিনীর কিছু অফিসারও ছিল, সেনাবাহিনীর কিছু কর্মকর্তাও ছিল। এটা বলতে দ্বিধা নাই, যারা তারা যখন এরা বিজয় স্মরণ যে বঙ্গবন্ধু স্ট্যাচু ভাঙে, তখন সেনাবাহিনীর লোক ছিল। এটা একটা সামরিক সন্ত্রাসী এবং জঙ্গি, এবং তাদের একটা 71-এ পরাজিত শক্তির একটি ষড়যন্ত্র ছিল। আমি সেনাবাহিনী তার কিছু বলে নাই কেন, এর আগের দিন নেত্রীর বাসায় আমি যাই, সেই দিন আমি সেনা কর্মকর্তার সাথে কথা বলি। আমি বলি যে কালকে তো তারা ঘেরাও করবে, কি করবে, ওটা চিন্তা করেন না, ওটা আমরা দেখবো। এইভাবে মানে একটা ষড়যন্ত্র ছিল। এই ষড়যন্ত্রকারীরা যারা 75 15ই আগস্টে ষড়যন্ত্রকারীদের যদি বের করা যায়, তাহলে 5ই আগস্টের ষড়যন্ত্রকারীদের ইনশাল্লাহ আমরা বার করব। আজকের বাংলার মানুষ বলে শেখ হাসিনাকে আমরা চাই, অন্য কাউকে আমরা চাই না। শেখ হাসিনা আমাদের অনেক কিছু দিয়েছে, সুতরাং শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে এখন আর নাই। আর যারা এখন আছে, আওয়ামী লীগে নিষিদ্ধ করেছে। কে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে? আওয়ামী লীগকে নিষিদ্ধ ইয়া করছিল। আওয়ামী লীগ নিষিদ্ধ এরা আইয়ুব করছিল। আওয়ামী লীগের নিষিদ্ধ করে বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার জন্য আইয়ুব চেষ্টা করছিল। আইয়ুব ফাঁসি দিতে পারে নাই, পরে আইয়ুবের জেলে যেতে হয়েছে। ইয়া ফাঁসি দেওয়ার জন্য ডিক্লারি দিয়েছিল। 4 ডিসেম্বরে তারে ফাঁসি দেওয়ার একটা ঘোষণাও করেছিল, এবং সেই ঘোষণায় তার বঙ্গবন্ধু জেলের পাশে মিয়ানমার জেলের সামনে একটা কবরও খোঁড়া হয়েছিল। বঙ্গবন্ধুকে ফাঁসি দেবে, রাখে মাল্লা আরেকে, সত্যের জয় অবধারিত। সত্য নয়কে আল্লাহ সবসময় মর্যাদা দেয়। তখন 4 তারিখে 15 তারিখে 16 তারিখে যখন পাকিস্তান আর্মি সারেন্ডার করলো, তখন হিয়ার আর কোনো জায়গা নাই, তাকে অ্যারেস্ট করে নিয়ে ভুট্টো সাহেব ওই কৃষি ভবনের মানে রেস্ট হাউসে রাখে। তখন সারা পাকিস্তানে একটাই আওয়াজ, শেখ মুজিবকে ছাড়া না হলে আমাকে 93,000 সৈন্য এরা বাঁচবে না। তখন শেখ মুজিবকে ছাড়তে বাধ্য হয়। বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েও তারা কার্যকর করতে পারে নাই 2বার। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। সুপ্রিম কোর্টের সব বিচারপতিকে বন্দুকের নড়ে নামিয়ে দিয়েছে 16 জন এমনি সাধারণ বিচার বিভাগের লোকের। আর কি বলে শেখ হাসিনা হলো কি শেখ হাসিনা হলো ফেসিবাদ, ফেসি করে। এটা আর ফেসি না, সমস্ত সমস্ত অফিসারকে যারা উপরে উপরে তাদের সবাই কোথায় আছে যে সুপ্রিম কোর্টের 6 জন বিচারপতিকে একসাথে বিদায় দেয় এবং তাদের বিরুদ্ধে কেস দেয়। সুতরাং ফেসিবাদকে সেটা আজকে মানুষ তাদের ধরালিয়া ঢুকতেছে। এই শেখ হাসিনার এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে
এই প্রত্যাবর্তন দিবসে আজকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, বাংলার মেহনতি মানুষ সবাইকে আমার অনুরোধ, আপনারা এই জঙ্গি, সন্ত্রাসী, ইনুস এবং এদের সহযোগী যে দল আওয়ামী লীগের নিষিদ্ধ করে শেখ হাসিনাকে ফাঁসি দিচ্ছে, শেখ হাসিনার ফাঁসি হবে না, বঙ্গবন্ধুর ফাঁসি হয় নাই, শেখ হাসিনার ফাঁসি হবে না। বীরের বেশে শেখ হাসিনায় বাংলাদেশে পড়বে। যারা আজকে ফাঁসির কথা বলছে তাদেরই হয়তো একদিন ফাঁসির মুখে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ বাংলাদেশকে আজকে সর্বনাশ করে যেছে, বলে যে শেখ হাসিনা দেশ বিক্রি হয়ে কোথায় দেশ বিক্রি করছে একটা উদাহরণ আজ পর্যন্ত দিতে পারে নাই। আজকে বিএনপি, জামাত এবং ইউনুস মিলে যে আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিচ্ছে, এটা মানুষের কাছে আজকে পরিষ্কার হয়েছে। শেখ হাসিনা এই মাটি আর মানুষের নেতা বঙ্গবন্ধু, তার কর্ম, তার মেয়ে কন্যা কোনোদিনই মায়ের দেশকে বিক্রি করতে পারে না। সেটা তিনি আগেও দেখাইছে এবং সেন্ট মার্টিন দ্বীপের কথা বলেছে। নেত্রী নিজেই বলছিল আমি সারা জীবন ক্ষমতা থাকবো। আমাকে এক সাদা লোক বলছে যে তুমি এই করো, আমি আমার দেশ কার হাতে তুলে দেব না। আমার এই দেশ আমরা রক্তের বিনিময়ে দিয়েছি। দরকার হলে আমাদের দেশে যারা আজকে স্বাধীনতা, মুক্তিযুদ্ধে এবং আপনার ৭১-এ যারা যুদ্ধ করেছে, যদি আর একটা মুক্তিযুদ্ধ করতে হয়, অবশ্যই এই রাজাকার আল বদর, আল শামস যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছে, তাদের বিরুদ্ধে আমরা আর একটা মুক্তিযুদ্ধ করব। ঘরে ঘরে আওয়ামী লীগকে তৈরি করতে হবে। আওয়ামী লীগ কর্মীদের মেরে শেষ করে দিছে। ৪ লক্ষ লোকেও নতুন লোককে আজকে কারাগারে বিনা বিচারে রাখছে, মিথ্যা মামলা দিয়ে দিয়েছে। মিথ্যা কখনো চিরশক্তি হয় না, সত্যি সত্যের জয় হবেই। শেখ হাসিনা আসবে, বীরের বেশে আসবে। বঙ্গবন্ধু যেভাবে আসছিল, শেখ হাসিনাও ঠিক সেইভাবে বাংলাদেশে এসে এই অপশক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবে। জনগণকে এই অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আওয়ামী লীগ নেতা কর্মী এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা, জয় হোক বাংলার জনগণের। ধন্যবাদ ও কৃতজ্ঞতা।